দোষী নয় বাংলাদেশ, দোষী নয় বাংলাদেশের সেই টিভি চ্যানেল যে ইন্ডিয়া থেকে একটা গেস্টকে নিয়ে গিয়ে ওরকম একটা বাজে ঘটনা ঘটালো, তাতে পুরো দেশ বিশ্ব জুড়ে ছিছি হচ্ছে সুদীপাদির ওপরে। তো আসুন, যারা যারা মনে করছেন যে হ্যাঁ বাংলাদেশি দোষী, বাংলাদেশের সেই টিভি চ্যানেল দোষী, সেই অ্যাঙ্কার দোষী, তাদের সঙ্গে এই বিষয়ে একটা কথা বলে নিই। দেখুন, কোনো টিভি চ্যানেলই কখনো একটা গেস্টকে ডেকে অপমান করবে না। যখন বাংলাদেশ থেকে তাকে ইনভাইট করা হয়েছিল, নিশ্চয়ই স্ক্রিপ্ট সম্পর্কে কি রান্না হবে, কিভাবে প্রোগ্রামটা অর্গানাইজ হবে, সব ব্যাপারেই জানিয়ে দেওয়া হয়েছিল। এটা সব টিভি চ্যানেলই তাই করে। তো সেটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসুক আর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কোনো গেস্ট আসুক, তো অবশ্যই টিভি চ্যানেল বুঝিয়ে দিয়েছে। নিশ্চয়ই সুদীপাদির কোনো আপত্তি হয়নি, তার জন্যই তিনি হ্যাঁ করেছে। এবং ঈদে দিন একটা কি রান্না হচ্ছে তার অজান্তেই সেই রান্নাঘরে রান্নাটা শুরু করে দেওয়া হলো, এটা কখনোই পসিবল না। এটা কখনোই একটা শুটিংয়ের মাঝে পসিবল নয়। তিনি নিশ্চয়ই হ্যাঁ করেছে, তার জন্যই সেই রান্নাটা সেখানে হয়েছে। এবং তিনি 2016-এ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেও তিনি যথেষ্ট মেনশন করেছে যে তিনি মাংস খান, কিন্তু পরে তিনি আপত্তি করে দিয়েছেন যে না, আমি খাই না। হ্যাঁ, আমি কোথাও খাই না, আমি একটা ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমি একটা গৃহবধূ। তো ঠিক আছে, সেটা তার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। এবার আসি এই ব্যাপারটা নিয়ে, যে উনি বলেছেন উনি নাকি ইন্ডিয়ার মানুষকে রিপ্রেজেন্ট করতে গিয়েছিলেন ওখানে। তো আমি রিপ্রেজেন্টের ব্যাপারে বলি যে উনি তো ইন্ডিয়ার মানুষগুলোকে রিপ্রেজেন্টের বদলে তার বদনাম করে এসেছে একটা ভিন দেশে গিয়ে। তিনি বলেছেন ইন্ডিয়ার মানুষগুলো নাকি, স্পেশালি কলকাতার মানুষরা নাকি বাইরের থেকে কেউ এলে তাকে ভালোভাবে রিসেপশন করতে পারে না, অভ্যর্থনা করে না, ফ্রিজের বাসি পচা কলা খাওয়ার খাইয়ে দেয়। তো এইভাবে বলে সে কীভাবে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করলো? তার অপোজিট যে অ্যাঙ্কার ছিলেন যিনি, তিনি বাংলাদেশকে কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছিল, সেটি দেখেও তার একবারের মতো মনে হয়নি যে আমি যেখান থেকে এসেছি সেই মানুষগুলোর সম্পর্কে আমি কি বলছি, আমার নিজের মাতৃভূমি সম্পর্কে আমি কি বলছি। তিনি অত্যন্ত সব কিছু জেনে বুঝে করেছে। তিনি কোনো কিছুই হঠাৎ হয়ে গিয়েছে এরকম কোনো ব্যাপার না। তিনি পুরোপুরি যেটা গা ঢাকার চেষ্টা করেছে এসে, যে হঠাৎ হয়ে গেছে আমি বুঝতে পারিনি, আমি কিছু বলতে পারিনি, ঈদ ছিল তাদের, যে সেটা তাদের জাতীয় খাবার ছিল, আমি কি করে না করব, সেটা একদমই ভুল কথা। জাতীয় খাবার হলেও কি, যদি একটা টিভি চ্যানেলকে বলতো যে এটা আমি খেতে পারবো না, বা এটা আমার সামনে রান্না করা আমি অ্যালাউ করতে পারবো না, যেহেতু আমি ইন্ডিয়া থেকে এসেছি, ওখানে এই খাবারটি রেস্ট্রিক্টেড, তো সেই জন্য অবশ্যই আমার মনে হয় একটা টিভি চ্যানেল কখনোই জবরদস্তি করতো না। দু দেশেরই কিছু কিছু নয়, অনেক কিছু কমন ভালো লাগার খাবার রয়েছে, যেহেতু তারাও বাঙালি আমরাও বাঙালি। তো সেই জন্য প্রচুর এরকম ভালো বাঙালি রেসিপি, যেটা মাটন চিকেন দিয়ে হয়, অবশ্যই প্রোগ্রামে দেখাতে পারতো, যেটা ওই দেশের মানুষও ভালোভাবে দেখতো, এই দেশের মানুষও ভালোভাবে দেখতো। আমার মনে হয় ওই দেশকে বেশি সুগার কোটেড করতে গিয়ে, ওই দেশের মানুষের মন বেশি 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 করে জয় করতে গিয়ে, এই দেশের মানুষ এবং ওই দেশের মানুষ, দু দেশের মানুষ থেকে তিনি হাত ধুয়ে বসলো। কারণ আজ ওই দেশের মানুষরাও বিভিন্ন ভিডিও বানাচ্ছে তার এগেনস্টে, যেই দেশে গিয়ে তিনি এত ভালো ভালো কথা সেই দেশের মানুষের সম্পর্কে বলে এসেছে, এবং আমাদের দেশের মানুষের সম্পর্কে বাজে বাজে কথা বলে এসেছে। তারপরও সেই দেশের মানুষগুলোই আজকে ওনার নামে এত বাজে বাজে ভিডিও বানাচ্ছে। দেশের ব্যাপার না, ভিডিও তো বানাচ্ছে নিজের কন্টেন্টের জন্য, সেটা আমি অবশ্যই বুঝি। কিন্তু তিনি যেটা করেছে সেটা অত্যন্তই নিন্দনীয়। আজকে যে সুদীপা রান্নাঘরে, জি বাংলার রান্নাঘরে এত জনপ্রিয়, উনি একদিনে হননি, ওনার বহু দিনের কঠোর পরিশ্রম রয়েছে এবং প্রচুর মানুষের ভালোবাসা রয়েছে, তার জন্য উনি এই জায়গায় পৌঁছেছে। এত বড় জায়গায় পৌঁছে যাওয়ার পর, এত লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পাওয়ার পর, কোথায় কি কথা বলতে হবে সেটা ওনাকে একটু ভেবেচিন্তে বলা উচিত ছিল। এবং তিনি যখন ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়াতে সেই গোমাংস খাওয়াটা একদমই ব্যান্ড করা, যেহেতু এখানে গোমাতাকে পুজো করা হয়, তো সেই জন্য উনার এটা বোঝা উচিত ছিল যে এরকম রেসিপি কখনোই তাকে দেখানো উচিত ছিল না। তিনি একটা কলকাতার সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে এটা তার পক্ষে করাটা কি করে পসিবল হলো, এটা
খুবই 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 নিন্দনীয় এবং খুবই গুরুতর অপরাধ বলে মনে করি আমি। তো আর দেখুন, একটা কথা বলতে কি, কোনো মানুষের বলে না যে অত্যন্ত সাকসেস যদি মাথায় চড়ে যায়, তখন তিনি এমন একটা কাজ করে বসে যে কাজটি তাকে অনেকটা নিচে নামিয়ে দেয়। এটাই হলো সুদীপা চ্যাটার্জির সাথে হয়েছে। তিনি এতটা মানুষের ভালোবাসা পেয়েছে, ভারতবর্ষের এতটা উপরে চলে গেছে এবং বিদেশ থেকেও তার শো দেখতো। যত বাঙালিরা বিদেশে থাকে তারাও তার শো দেখতো। এতটা ভালোবাসা সে ছড়িয়ে দিয়েছিল। তারপরে সে এমন একটা কাজ করলো যে সবার চোখের থেকে মনের থেকে উঠে গেল। তাও আমি একটা কথা বলতে চাই, তার একটি ছোট্ট বেবি রয়েছে, সেই বেবি স্কুলে যেতে পারছে না, এরকম নিউজ আমি দেখেছি। তো সেটা হয়ে থাকলে খুবই খারাপ। মানুষের এতটা বাড়াবাড়ি করাও উচিত নয় যে তার ফ্যামিলি বিপদে পড়ে যাক, যেহেতু সে দোষটা করেছে। তার ছোট বেবিটা কোনো দোষ করেনি, তার হাজবেন্ড কোনো দোষ করেনি, তার দ্বারা ভুল হয়ে গেছে। সে মানুষ মাত্রেই ভুল হয়, কিন্তু সে যদিও ঘোরতর অপরাধ করেছে, তাও আমি বলবো যে এরকম কোনো কমেন্টস করবেন না যেটাতে তার বাচ্চাটা স্কুল যাওয়া বন্ধ হয়ে যাক বা কোনো রকম তার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাক। এইটুকু আমি বলতে পারি যে না, সে তার ভুলের জন্য সে নিজেই দোষী, অন্য কেউ এই দোষের ভাগিদার নয়। কোনো বাংলাদেশ ভাগিদার নয়, সে টিভি চ্যানেল ভাগিদার নয়। অপোজিটে যে তারিন বলে একজন অ্যাঙ্কার ছিলেন, বাংলাদেশি অ্যাঙ্কার, উনিও কোনো দোষী নয়। উনি তো নিজের দেশকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করেছে এবং উনি নিজের দেশের সম্পর্কে খুব ভালো ভালো কথা বলেছে। অপোজিটে সুদীপাদি যেইভাবে কথা বলেছে সেটা অবশ্যই নিন্দনীয়। তবে তার জন্য তার ফ্যামিলিকে, তার হাজবেন্ডকে এবং তার ছোট্ট সেই বাচ্চাটিকে পার্সোনাল অ্যাটাক করাটাও খুবই খারাপ। কেননা তারা কিছু করেনি, তারা এই দোষের ভাগিদার কেন হবে? সেই বাচ্চাটার পৈতা নিয়ে কথা বলা হচ্ছে, সেই বাচ্চাটাকে আজে বাজে হুমকি দেওয়া হচ্ছে, সুদীপাদিকেও আজে বাজে হুমকি দেওয়া হচ্ছে। তো সেই জন্য বলছি। আর একটা কথা বলি, ভারতবর্ষে এরকম প্রচুর মানুষ রয়েছে যারা হয়তো প্রকাশ্যে আনে না, ভেতরে ভেতরে চুপ করে এসব করছে। উনারটা প্রকাশ্যে চলে এসছে, তাই জন্য উনারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে ব্যাপারটা। যেহেতু উনি একটা ভালোবাসার জায়গায় ছিলেন, তার জন্য উনার অনেক বড় ক্ষতিও হয়ে গেছে। এত দিনের তার একটা এত বড় প্রোগ্রাম, তিনি কত স্ট্রাগল করেছে নিশ্চয়ই এই প্রোগ্রামের জন্য। আর সেই প্রোগ্রাম থেকেই তাকে সরিয়ে দেওয়া হলো। এটাই বলে কর্মফল, বাজে কর্ম করলে ফলটা সঙ্গে সঙ্গে পেয়ে যায়। ব্যাস, চলো, এইটুকুই আমার বলার ছিল। আজকে এই বলে ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো, টাটা, বাই বাই।